الحمد لله الذي خلق السماوات والأرض والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده بوحدته بكبريائه بسلطان وباعتقاد وبإعلان وبإيمان وبيان في فرقان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنذرنا ومباشرنا ومرشدنا ومولانا محمد النبي العربي الأمين الذي فتح الله بها أعيانا عمياء وآذانا الصمى وقلوبا غلفا وأخرج به الناس من الظلمات إلى النور صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يصدعون بالحق ولا يخافون في الله لومة اللائمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبته আওয়াজ করে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। গোকুলনগর টানপাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি হামদ সানা শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ইহসান করে আজকের এই জান্নাতের বাগিচা তথা জিকিরের মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, হাদিসের আলোচনার মজলিসে আসার মতো বসার মতো কিছুক্ষণ সময় আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে মুহাব্বতে দিল থেকে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যতজন মানুষ আছেন, এই মানুষগুলি যদি আগামী কয়েকদিন পরে স্লোগান দেন, এই যুবক ভাই আপনাদের ডিস্টার্ব হলে আমারও বলেন, আমি ওয়াজ বন্ধ করে দিই, আর তো আমার ডিস্টার্ব হচ্ছে আপনার কথা বন্ধ করে দেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, তাই না? শিক্ষার আলো তো তামাম পৃথিবী জোড়া ছড়ানো। এটা বিশ্ববিদ্যালয়ের পাশের মানুষকে তো আমার শিখানো এটা সমুচীন দেখায় না। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, এজন্য বলে না একটু শিক্ষিত মা দাও, আমি একটু শিক্ষিত জাতি দিব। কথা হয় না? আরে কথা হয় না? শিক্ষিত জাতি দিলে কি হবে? হ্যাঁ, দেশের পরিবর্তন করার প্রয়োজন হবে না, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা শিক্ষিতরা যা শুরু করছি, কয়েকদিন ধরে অশিক্ষিত আমরাই ভালো আছিলাম। আল্লাহ হেফাজত করুক। প্রত্যেকটা মজমার একটা আদব আছে, প্রত্যেকটা পরিবেশ, স্থান, কাল, পাত্র ভেদে চলার একটা নিয়ম আছে। আপনি যদি গানের মজমায় থাকতেন যে চিল্লানো, এটা ওই মজমার সিস্টেম। গানের মজমায় আসছেন তো, আর কোরআনের মজমায় যখন আসছেন তো আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন।
এই বেটা, যারা কোরআনের মজমায় আসো, যখন তোমার সামনে কোরআন পড়া হয়, তোমার কানে যখন কোরআনের আওয়াজ যায়, ফাসতামিউ, আমর ইস্তিগার, শোনো, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যদি শুনতে পারো। আর চুপ থাকবে কেন? বলে চুপ থাকলে দিনের কানে শোনা যায়। কথা বলেন। আপনার সামনে আপনি আমার একটা কথা বলতেছেন, আমিও কথা বলতেছি, তাহলে কেউ কারোটা শুনবে? একজন বলবে, আরেকজন চুপ থাকবে, তাহলে আমার কথাটা উনি শুনবে। এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করছেন, আদেশ। আল্লাহ তাআলার আদেশ মানা জরুরি কি জরুরি না? ভাই আপনারা কি বোবা? কথা বলেন, সবাই বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন। তলতে আটটা বাইর করতে মনে হচ্ছে, নাড়া দেন, নাড়া দেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দুইটাই তোলেন না, আর তোলেন, দুইটাই তোলেন। চাচা আপনিও দুইটা তোলেন, কবরে যাওয়ার পরে গিয়ে চাদর থাকবো। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীর গরম হয়েছে না একটু? গরম হয় না? দেখেন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 47 সালে দেশ ভাগ হওয়ার পরে, 47-এ দেশ যখন ভাগ হয়েছিল, তখন ভাগ হয়েছিল কালিমার ভিত্তিতে। ইসলামপন্থীরা একদিকে, অন্য শক্তি আরেক দিকে। শিক্ষিত সমাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ যারা আছেন, আমার ভুল হলে একটু আমারে ধরায় দিয়েন, আর ভুল না হলে একটু মুখটা দিয়ে ঠিক বেঠিক বললেন। 47-এ দেশ ভাগ হয়েছিল ইসলাম অন ইসলামের ভিত্তিতে। যারা মুসলমান একদিকে আসো, আর যারা অন্য ধর্মের আরেক দিকে যাও। আর মুসলমানের সাথে যদি কেউ থাকতে চাও তো তারা থাকো। 1971 সালে আবার দেশ ভাগ হলেন। কেন? বলে মাঝখানের এই কয়েকটা বছর, 47 থেকে 71, এই প্রায় 23 বছর বা 24 বছর, হ্যাঁ 23 বছর, ওই তো আগে তো 23 বলে দিচ্ছি, এই প্রায় 23 বা 24 বছর। এই সময়টা যদিও আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতার নামে আমাদের উপর একদল স্টিম রোলার চালিয়েছিল, আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই জন্য প্রথম মাতৃভাষার জন্য রক্ত দিলে বাংলাদেশের মানুষই দিয়েছিল। 1952-তে রক্ত দিয়েছে, 54-তে, 56-তে, 1970-এ, 71-এ, বারবার রক্ত দেওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছর বাংলাদেশ স্বাধীন হলো, 71-এর পর থেকে 2024 সাল পার হলো। 54 বছর দেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষ স্বাধীনতা শুনতে পেল, আমার মনে হয় স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষ আজও পায়নি। এই জন্য আবারও 2024 সালে বাংলার দাবাল ছেলেরা, ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করার জন্য, বাংলার আকাশে আবার নতুন সূর্য উদয় করার জন্য শত শত যুবক তাজা রক্ত দিয়ে আবার বাংলাদেশকে দ্বিতীয় ফেরাউন থেকে মুক্ত করে এদেশটাকে স্বাধীন করেছে। এমন করে কথা বলবেন না যার দ্বারা পরিবেশ নষ্ট হয়। এই স্বাধীনতা অর্জন করলাম কেন? এই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা ঠিক? কথা বলে না?
আপনারা কথা কন নাকি? আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন না মনে? হ্যাঁ, তা আপনারা যেই দলে ছিলেন এই দলের নামটা একটু জোরে গাওয়া লাগে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, টানা 26 দিন ছিলাম আমি পল্টনে। বাড়িতে যাওয়ার সুযোগ ছিল না, একথা বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশে সর্বপ্রথম কারফিউ যদি ভেঙে থাকে, ঢাকার পল্টনে একদল টুপিওয়ালারা ভেঙেছিল। আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরে ভেবেছিলাম বৈষম্য থেকে মুক্ত হয়ে গেলাম, কিন্তু এখন মনে হইতেছে বৈষম্য আবার শুরু হইব। কথা হয় না? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষ রক্ত দিতে জানে সে দেশের মানুষ পরাধীন থাকতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যে দেশের মানুষ রক্ত দিতে জানে, যে দেশের যুবক রক্ত দিতে জানে, সে দেশের মানুষ পরাধীন থাকতে জানে না। ইন্ডিয়া চেয়েছিল আমাদের পরাধীন করতে, করতে পারে নাই। পাকিস্তান চেয়েছিল পরাধীন করতে, করতে পারে নাই। আমরা পরাধীন জাতি নয়। আবারও যদি বৈষম্য হয়, বাংলার ছাত্র জনতা আবারও মাঠে নেবে, 24-এর অভ্যুত্থানকে আবারও ঘটাবে ইনশাআল্লাহ। এজন্য বৈষম্য যেন না হয়, সেজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চাই। অনেকে বলে বৈষম্য বিরোধী আন্দোলনে সকলেই এক ছিলাম। আমি মনে করি এখনো এক আছে। কথা বলি না? কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, আর কে ইসলামী আন্দোলন, এটা বলার সুযোগ আছে? বিদেশ আমরা থাকবো, একটাও থাকতো না, সব উড়ে গেলে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলাম ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে, তারাই বেশি বৈষম্যের শিকার হয়েছে। আপনাদের আওয়াজ এত কম, কেউ এরকম তো আওয়াজ দেখি নেই। কিন্তু আওয়াজ করেন না, নারায়ে তাকবীর। বুড়া মানুষ জোরে গেছে। মাশাআল্লাহ। আসলে জানেন, সত্যের আওয়াজ যখন না থাকে, অটোমেটিকলি মিথ্যার আওয়াজ ফয়লাভ হয়ে যায়, ছড়ায় যায়। লাইটের আলো না থাকলে অটোমেটিক অন্ধকার আসবে, এটাই বাস্তবতা। সত্যের আওয়াজ না করলে বা না থাকলে অটোমেটিকলি মিথ্যার আওয়াজ বেড়ে যাবে। আজকে আমরা যখন হকের পক্ষে কথা না বলবো, অধিকারের পক্ষে কথা না বলবো, দেশের পক্ষে কথা না বলবো, তখন দেশ বিরোধীদের আওয়াজ বাড়বে। কথা বলে না? কথা বলে না? এজন্য আমাদের আওয়াজ করা চাই। আওয়াজ দিয়েই কিন্তু 24-এর অভ্যুত্থান শুরু হয়েছে। আরে কথা বলে না? নাকি অস্ত্র নিয়ে নামছিলেন আপনারা? আগে তো আওয়াজ ছিল, আগে আওয়াজ করেছেন, এরপরে যে যার যার যা ছিল, লাঠি কোদাল দেওয়া, যে যেটা পারছি, বাঁশ খুন্তি, সবাই এটা নিয়ে নামছে। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দেশকে, এদেশের মাটিকে, এদেশের মানুষকে সমস্ত অপশক্তি থেকে হেফাজত করুক। বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। শিক্ষা যেহেতু জগন্নাথ কি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, সেই হিসাবে আমি আয়াতে কারিমার তেলাওয়াত করছি শিক্ষা নিয়ে। আল্লাহ তাআলা বলেন, কুল, প্রশ্ন করেছেন আমাদেরকে, বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যার মধ্যে শিক্ষা আছে আর যার মধ্যে শিক্ষা নাই, সে কোনোদিন বর্তমান দুনিয়ার মানুষও বলবে বরাবর হইতে পারে না। কি বলেন? যে শিক্ষিত আর যে অশিক্ষিত কোনোদিন বরাবর হইতে পারে? আল্লাহ এই জন্য কোরআনে প্রশ্ন করেছেন,
যার সিনায় আল্লাহর কোরআন আছে, যার সিনায়